রাতের বেলা কবরস্থানে শিয়াল দেখাবো আজকে। অনেক বড় শিয়াল, এই দিক দিয়েই কিন্তু শিয়ালটা যাবে। আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকেন। শিয়াল কিন্তু অনেকগুলো শিয়াল কিন্তু কবরস্থানে আছে। এই যে দেখেন, এই যে চলে গেল। বিষ খাওয়া ফার্স্ট টানানো যে কবরগুলো আছে সেই জায়গায় নিয়ে যাব। আসলে অন্ধকার, ওখানে দেখা যায় না কিছু, তার জন্য কিন্তু আমি তো আপনারা থাকেন, দেখতে থাকেন রাতের কবরস্থান। যারা যারা যুক্ত আছেন অবশ্যই দেখতে পারবেন। আলিমুদ্দিন ভাইকে অনেক ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে যুক্ত হওয়ার জন্য। আপনার মুখটা দেখলে খুব ভালো থাকতো আমার হুজুর সাহেব। ধন্যবাদ আলিমুদ্দিন ভাই। আমার অনেক লাইভ আছে, ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু কবরস্থানের লাইভগুলো দেখতে পারবেন। তো আমি কিন্তু ভিতরে যাচ্ছি, কবরস্থানের কিন্তু একদম ভিতরে যাচ্ছি। বলেছিলাম যে বিষ খাওয়া ফার্স্ট টানানো অপমৃত্যুর যে কবরগুলো আছে সেখানে আজকে নিয়ে যাব। আমি কালকে কিন্তু বলেছিলাম, তার জন্যই কিন্তু আজকে আসলাম। তো আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্য যারা যারা আছেন এখনও লাইভে অবশ্যই যুক্ত থাকবেন। কবরস্থানটা খুব জাগ্রত। ধন্যবাদ কলিজার ভাই। কবরস্থানে অসংখ্য কবরস্থান আছে, এখানে অনেক কবর আছে, তো অনেক বড় কিন্তু কবরস্থান। তো আমি কিন্তু আপনাদেরকে আজকে একদম ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকটা লাইট আছে। আজকে বড় একটা লাইট নিয়ে আনা হয়েছে। আমি কিন্তু কালকে আপনাদের কাছে বলেছিলাম যে আমি রাতে আপনাদের দেখাবো একদম পিছন সাইড পর্যন্ত আসলে কবরস্থানটা কেমন। এই দিকটা একটু ভিতরে যদি আমি দেখাই, তো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মাটি দিয়ে পাকা করা আছে কিন্তু একদম। শুভকামনা জানাই, ভালোবাসা জানাই, অনেকেই যুক্ত হয়েছেন। হ্যাঁ, এই জায়গাটা চলুন। ধন্যবাদ। আমি ওই জায়গাটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যুক্ত থাকেন অবশ্যই। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, ভালো যেন সুস্থ হয়। যে অবশ্যই আলিমুদ্দিন ভাই, কলিজার ভাই, অবশ্যই দোয়া করব আপনার ওয়াইফের জন্য। আমার কলিজার ভাই ও বোনদেরকেও বলে দিব তারাও যেন আপনার ওয়াইফের জন্য দোয়া করে। তো আমি কিন্তু সামনের দিকে রওনা দিচ্ছি। আপনারা অবশ্যই যুক্ত আছেন, শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে। রাতের কবরস্থান যুক্ত হওয়ার জন্য একদমই পিছনে নিয়ে যাব আজকে। বুঝতে পারছেন রাতের বেলা তো লাইটের জন্য কিন্তু আপনাদেরকে জানি না কতটা দেখা যাচ্ছে কিনা। তো কলিজার ভাই বোনেরা, আপনারা যারা যারা যুক্ত আছেন আমাকে একটু জানাবেন যে আমি আমার মানে কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি আপনার চ্যানেলের নাম হাফসা ওয়াচ টিভি কেন রাখছেন, অন্য কোনো নাম কেন রাখেন নাই? ধন্যবাদ আমার কলেজের ভাই। হাফসা ওয়াচ টিভি যে চ্যানেলটা আমি আছি এখন বর্তমানে, সে চ্যানেলটা হলো হাফসা ওয়াচ টিভি। আর আমার আগেরটা কিন্তু চাপাতলি কবরস্থান। তো এটাই খালি একটু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, সব ঠিক আছে। ধন্যবাদ ভালোবাসার ভাই, আপনি বলে দিয়েছেন যে সব ঠিক আছে। শোনা যাচ্ছে যে, অবশ্যই আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা কিন্তু মঠঘর, যে ঘরের ভিতরে কিন্তু এখানে অনেক সময় লাশ রাখা হয়। মানে বৃষ্টির সময় যদি লাশ এসে পড়ে কখনো, তো এখানে কিন্তু লাশ রেখে জানাজা দেওয়া হয় মাঝে মাঝে। তো এখানে কিন্তু লাশ রাখার জন্য কিন্তু এটা, বা রোদের বেলা যখন আমরা কবর খনন করি এই জায়গায় এসে কিন্তু আমরা একটু দাঁড়াই বা বসে থাকি শ্যামাতে। ভাই এটাও কি মানুষ দেখে? যে অবশ্যই। ধন্যবাদ ভাই, দেখতে থাকেন। আজকে একটু সামনে যাব, দেখানোর চেষ্টা করব। কালকে কিন্তু বলেছিলাম আমি যে আমি আসবো অবশ্য রাতের বেলা পিছন সাইডটা নিয়ে দেখাবো, কারণ অন্ধকারের সময় অনেক সময় দেখাইতে পারি না, তার জন্য কিন্তু চলে আসলাম ভিতরে। ভিতরে কিন্তু অনেক কবরবাসী আছে, তবে এদিকে একটু কম আছে। আপনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান ব্লগার। ধন্যবাদ নূর ভাই, যুক্ত আছেন, অনেক সুন্দর করে কমেন্ট করছেন, আপনার খুব ভালো কাজ করছেন। ধন্যবাদ ভাই। আছি অবশ্য, আমি এখানেই থাকি, কিছুটা সময় আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো। তো সামনের দিকে নিয়ে যাচ্ছি, একদমই লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনাদেরকে আজকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানেও দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন অনেক ভিড় কিন্তু এগুলো নিয়ে গেছে পোলাপানে এই কবরের। অনেক বেলায় এদিকে আসা হয় না, কারণ এদিক থেকে আগে নিয়ে চলে যায়। যত গিরগুলো আছে এদিক থেকে সমস্ত গির কিন্তু নিয়ে নিয়ে আসলে ক্ষেত কাটছে, এই ক্ষেতের ভিতরে কিন্তু তারা পোড়া দেয়, মানে আগুন তাপায় আর কি। যাই হোক, অনেকেই যুক্ত আছেন রাতের কবরস্থানে, সবাইকে শুভকামনা ভালোবাসা জানাই। আল্লাহ অবশ্যই আপনাদের নেক হায়াত দারাজ করবেন এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। তো আজকে এই পিছনটাও দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ কলেজার ভাই, আপনি ইন্ডিয়া থেকে যুক্ত আছেন। ইন্ডিয়া থেকে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানাই, ভালোবাসা থাকবে। জি অবশ্যই, এটা বাংলাদেশ থেকেই যুক্ত আছেন, বাংলাদেশ শেরপুর সদর থেকে যুক্ত আছি।
শুভকামনা জানাই, ভালোবাসা জানাই রাতের কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য। তো একদমই কিন্তু বুঝতেই পারছেন পিছন সাইড কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা আছি আপনাদের সাথে যুক্ত, দেখানোর চেষ্টা করছি। এদিকে একটু ফাঁকা ফাঁকা, মানে এদিকে একটু কম হয়েছে, তারপরেও অসংখ্য কবর কিন্তু এখন এই সাইড দিয়ে কিন্তু হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, আমি আজকে থাকতে পারলাম না, শরীরটা ভালো না। আল্লাহ হাফেজ। জি অবশ্যই আলিমুদ্দিন ভাই, কলিজার ভাই, অবশ্যই শরীর ভালো না, অবশ্যই আপনি চলে যান। ভালোবাসা থাকবে আপনার জন্য, শুভকামনা থাকবে রাতের কবরস্থান যুক্ত থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কে কোন জেলা থেকে আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। একদমই ভেঙে গেছে। তো এখানে কিন্তু যেটা ভাঙছে কবরটা, এটা কিন্তু মানে একদমই ফাঁস টানানো, মানে ফাঁসি দিয়েছিল পোলাপান ছোট। এদিকে কিন্তু অনেক অপমৃত্যু বা যাই বলেন বেওয়ারিশ এই ধরনের লাশগুলো কিন্তু এই সাইড দিয়ে কিন্তু মাটি হয়। তো একদমই পিছনে যে আমরা যাচ্ছি, একদম গেট আছে এখানে, গেটের কাছে যাব, সেখানেও কিন্তু এই সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন পলিথিন ওলা, এগুলো সবই এই ধরনের লাশ। তো আরও আছে ভিতরে, ভিতরে বেশি যাব না, আমি রাস্তা থেকে আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো কে কোন জেলা থেকে যুক্ত আছেন এবং আজকে লাইভটি কে কোন জেলা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে আপনাদের সবার জন্য। আল্লাহ অবশ্যই আপনাদেরকে নেক হায়াত দারাজ করবেন এবং কবরের সামনা নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। তো কলেজের ভাই বোনেরা, এই সাইডগুলো কিন্তু এগুলো ভালো অনেকটাই, একদমই কিন্তু পিছন সাইডে এসে পড়েছি, অনেক বড় কিন্তু। আমি সিলেট কুলাইরা থেকে দেখছি। ধন্যবাদ কলিজার আপু, আপনি সিলেট থেকে যুক্ত আছেন। শুভকামনা জানাই, ভালোবাসা জানাই রাতের কবরস্থানে যুক্ত হওয়ার জন্য। তো আমরা কিন্তু একদমই পিছন সাইডে এসে পড়েছি, যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এই দিকে কিন্তু পুরোটাই আসলে বেওয়ারিশ অপমৃত্যু, মানে ফাঁস টানানো থেকে শুরু করে এভরিথিং এই ধরনের লাশগুলো কিন্তু এই সাইডটাই কিন্তু আমরা মাটি দেই, দেখতে পাচ্ছেন একদমই লাস্ট। তো এখানে কিন্তু আমাদের গেট আছে, দেখাই আমি, দেখতে পাচ্ছেন গেট আছে, এই যে কোনার ভিতরে গেট আছে। তো এখানে কিন্তু আরেকটা গেট আছে, এখানে এখানে আরেকটা গেট আছে, দেখানোর চেষ্টা করলাম আজকেও। তো এই সাইড থেকে কিন্তু এইভাবে যদি দৌড়ি তাহলে এই কোনা পর্যন্ত কিন্তু লাস্টের দিকের কবরস্থানটা যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা এখন থেকে চলে যাব, এই সাইড থেকে দেখানোর চেষ্টা করলাম। এই দিকে কিন্তু পুরাটাই, এই পাশে গেট আছে, গেট থেকে আমি একদম আবারও সামনের দিকে রওনা দিচ্ছি। শাহিনুর আপু লিখেছেন আসসালামু আলাইকুম, জানাবেন। যে অবশ্যই জানাবো আপু, অবশ্যই ভালো আছেন, আপনি কেমন আছেন? আপনি নিক দিল, যে অবশ্যই ধন্যবাদ আমার কলিজার ভাই আছেন। শুধু কি ফাঁস দেওয়া লাশ আর কিছু আসে না? না ধন্যবাদ ভাই, অবশ্যই সব ধরনের লাশ এখানে অ্যালাও আছে, মানে যে কোনো মানুষই মাটি দিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই যে আমি যখন এখানে আসি, মানে এই সাইডগুলো থেকে যদি ক্যামেরা যদি আমি ধরি, এই সাইডগুলো থেকে সবই বেশিরভাগ মানে অপমৃত্যু ফাঁস টানানিগুলো লাশগুলো আগে কিন্তু এগুলো দিকে দিতাম, বেশিগুলো লাশগুলো এইদিকে তখন দেওয়া হতো, মানে একদমই কোনারে আর কি, মানে একদম পিছন সাইডে। আমাদের কবরস্থানে কিন্তু বিশাল বড় কবরস্থান, বৃহত্তম ময়মনসিংহের ভিতরে সবচেয়ে বড় কবরস্থান কিন্তু আমাদের এই চাপাতলি কবরস্থান, আপনারা জানেন। তো আমার কলেজের ভাই বোনেরা, কবরের ভিডিও যারা যারা দেখতে চান এবং কবরের বিষয়ে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। এই দেখেন এই জন্য আরেকটা ভিড় কিন্তু পোলাপানে নিয়ে গেছে, কি বলবো, এভাবে কতদিন আটকানো যাবে। যদি দেখেন এখান থেকে কিন্তু নিয়ে গেছে একদমই। তো আসলে কখন যে নিয়ে যা দেখতেও পারি না, এটাই হলো সবচেয়ে বড় কিছু। শুভকামনা জানাই রাতের কবরস্থানে যুক্ত হওয়ার জন্য। কলিজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পারবেন। সেটাই দেখলাম অনেক বড়, যে অবশ্যই ভাই অনেক বড় কবরস্থান। হুজুর ফাঁস দেওয়া লাশের কবর দেখান হুজুর। আমি কিন্তু দেখালাম 2-4টা 5-7টা দেখাচ্ছি, এটা কিন্তু ফাঁস টানানো না, এটা ভালো মানুষ আর কি। ফাঁস টানানো বললাম, যেগুলো পিছন থেকে যে দেখানোর চেষ্টা করলাম, কেমন এটা আবার একটু ঘুরাও,
আমি যদি এভাবে পিছন থেকে দড়ি দেখতেই পারলেন যে অনেকখানি এসে পড়েছি একদম লাস্টের দিকে। যদি আমি এই সোজাবাই দড়ি তাহলে ডান পাশে লাস্টের দিকে কিন্তু, হ্যাঁ এই দিকে কিন্তু আপনার বিষ খাওয়া ফার্স্ট টানানো। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গিটটা দেখতে পাচ্ছেন, সামনে একটা গিট দেখা যায়, এই যে সামনে গিটটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই গিটটা, এটা কিন্তু ফার্স্ট টানানো। এটা একটা মেয়ে ছিল, 14 বছর বয়স এরকম হবে, 14 বছর বয়সের মতো হবে, এটাও কিন্তু ফার্স্ট টানানো। আবার সামনে যারা কয়েকটা রাখছি মানে ফার্স্ট টানানো, বিষ খাওয়া এবং অনেক অপমৃত্যু আছে, বেওয়ারিশ লাশ আছে, দাফন হয়েছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা কবরে লাইভ ভিডিও দেখতে চান কিছুটা সময়ের জন্য, কারণ আমি এখানেই থাকি, কাজ করি। দেখতে পাচ্ছেন একবারে দেখেন ভেঙে কিন্তু অস্থির অবস্থা, অস্থির অবস্থা দেখেন, একবার ভেঙে কিন্তু একদমই হয়ে গেছে। জানি না লাশ দেখা যায় কিনা, একটু আগাও দেখি ক্যামেরাটা, জানি না। তো যাই হোক একবারে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিতা মাতা মরে গেছে বা ভাই বোন আত্মীয় স্বজন মরে গেছে, তাদের কিন্তু খোঁজখবরও নেওয়ার লোক নাই। আয়সা যে একটু দেখবে, খবরটা দেখবে, সেটাও কিন্তু দেখে না। এটাই আসলে আমাদের জীবনে যাবে। তো আমরা দুনিয়াতে যতটুকু আমল করে যাব ততটুকুই কিন্তু দুনিয়াতে পাবো, এটাই কিন্তু বাস্তব কথা। আর যে আমল করবে না তার জন্যই কিন্তু কবর দুযোগের কারখানা হয়ে যাবে। কবর কিন্তু আপনার কাছে কিছু চায় না, ইমান এবং আমল চাই, এই দুটা জিনিসই কিন্তু কবর আপনার কাছে চাই। যদি আপনি এই দুটার নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু দিন দুনিয়া আপনার জন্য ভালো হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আবারও দেখাচ্ছি, এখানেও দেখেন কী অবস্থা, একটা গির কিন্তু এখান থেকেও নাই, সব কিন্তু ওই যেগুলো বাঁশের যত গির আছে সব কিন্তু নিয়ে গেছে। এই যে দেখেন, এই যে আরেকটা কবর দেখেন গর্ত হয়ে গেছে। এই কবরটা কিন্তু আমি ভিডিও আছিল, পুরা কবরটাই খোঁড়ার করার ভিডিও আছিল, সুন্দর করছিলাম, তো ভিডিওটা ভাইরালও হয়েছিল, মোটামুটি 1-1.5 লাখ হয়েছিল। তো যাই হোক সবাইকে তাই বলি যে যে কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। লিখেছে শুধু কি ফাঁস দেওয়া লাশ আর কিছু না? না ভাই, সব ধরনের লাশই মাটি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই কথা, অনেক দেখলাম বড়। ধন্যবাদ আপনাকে, শুভকামনা জানাই। একজন কবর দেখান যাকে হত্যা করা হয়েছে। শাহিনুর হাইরে লিখেছে দুনিয়া দুনিয়া তনিয়া ইসলাম, ধন্যবাদ আপনাকে। হুজুর 14 বয়স মেয়ে ফাঁস কেন দিল? জানি না আপু কেন দিচ্ছে, এটা আমি ব্যক্তিগত বলতেও পারি না, কারণ ফাঁস দিয়েছে এটাই সবচেয়ে বড় জিনিস। আর আরেকটা কথা হলো সে মরে গেছে, নামও বলার দরকার নেই, বা সে মরে গেছে এটাই সবচেয়ে বড় জিনিস। তবে সে দিয়েছে এটাই বললাম। বয়স কম ছিল, আমাদের পাশেই গ্রামেই সে বাসা। তো মঠগড়টাও দেখালাম, রাতের কবরস্থান লাইভে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু অনেকেই কিন্তু নির্জন। যাই হোক এখানে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক আমি একটু সামনে চলে যাব, অন্ধকার থেকে সামনে চলে যাই। তো রাতের কবরস্থানে অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের সবার জন্য। আল্লাহ অবশ্যই আপনাদেরকে নেক হায়াত দারাজ করবেন, কবরে সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। প্রিয় বন্ধুরা এবং ভাইয়েরা আপনারা যুক্ত আছেন, যারা যারা কবরের লাইফ এবং কবরের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু কবরস্থানের ভিডিও বানাই, কারণ আমি কবরস্থানেই কাজ করি, এটার দায়িত্বে আছি, এখানেই থাকি। এর জন্যই কিন্তু আমি কবরস্থানের লাইভগুলো করে থাকি, কিছুটা সময় আপনাদের সাথে যুক্ত থাকি, শুধু 11টার পরে রাতের বেলা, কারণ দিনের বেলা আমি কিন্তু সবসময় অলরেডি কবরস্থানে কাজ করি। আজকে কিন্তু কাজ করেছি এবং কবরের কাজই করেছি, এগুলো অনেক কাজ আছে। যাই হোক দিনের বেলা একটু ব্যস্ত থাকি, তারপরেও যদি রাতের বেলায় সুযোগ হয় আমি কিন্তু আসার চেষ্টা করি। তো কলিজার ভাই বোনেরা অবশ্যই দোয়া করবেন কবরবাসীর জন্য, আল্লাহ পাক যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে, সেই দোয়াটা করবেন। তো আমাদের এখানে লাইটটার জন্য অনেকটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। সামনাসামনি কিন্তু একদমই মাছ পয়েন্ট এসে পড়েছি, এই ব্রিজ পার এসে পড়েছি। কলিজার ভাই বোনের আপনারা যুক্ত ছিলেন অনেক কষ্ট করে, এর জন্য কিন্তু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক অনেকেই কমেন্ট করছি, একটু কমেন্টে পড়ার চেষ্টা করি। কুমিল্লা থেকে সাইমন ভাই সম্ভবত যুক্ত হয়েছেন, ধন্যবাদ আমার কলিজার ভাই কুমিল্লা থেকে যুক্ত হওয়ার জন্য। এই দুনিয়া করলো আখেরাতেও করলো না।